হাতে কিছু করলে আমি কিন্তু আর ছাড়বো না, এ কথা আমি তোমার ছেলেকে বলে রেখেছি, তুমিও জেনে রাখো। রাজু, রাজু ভালো হচ্ছে না কিন্তু। তুই এভাবে একা একা শহরে যাবি না, আমি মানা করেছি। একা নাকি? মেয়ে ছেলে একা বলে মনে করছিস তুই? আসলে তুই বলো, কিচ্ছু বুঝতে পারছিস রে। আমি ঠিক বুঝেছি। ও যা মেয়ে না, ও ঠিক সর করা আছে কলকাতার ওই পর পুরুষটার সঙ্গে। একে যেমন চুপি চুপি এখানে এসে রেখে গেছে না, দেখ গিয়ে ওখানে আবার বসে আছে ওর জন্যে। নিজেদের মনগুলো পারলে খানিক খাড় কাছা করুন, তাতে যদি সাফ হয়। এই যে সরো তুমি দৌড়ের সামনে থেকে। না, আমি সরবো না, কিচ্ছুতেই সরবো না। রাজু, তুই এ বাড়ি ছেড়ে কোথাও যাবি না। আমি যদি কলকাতায় গড় জোগাড় করতে না পারি, তবে তুই একে নেই সংসার করবি। অনেক হয়েছে লেখাপড়া টোরা, ওসব করার কোনো দরকার নেই কো। আমি তো তোমাকে বলেছি, এখন থেকে অন্য কেউ আমার ব্যাপারে কথা বলবে না, আমি কারোর কথা আর শুনবো না। আমি কলকাতায় ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি, সেই সুযোগ আমি নিজের যোগ্যতায় পেয়েছি। তোমাদের মতন কয়েকটা কোর ব্যাঙের জন্য আমি সেই সুযোগটা নষ্ট হতে দিতে পারি না। আগে তোমার জন্য আমার খারাপ লাগতো, আমার মনে হতো তুমি সত্যি আমার জন্য অনেক কিছু করেছো। আমাকে ডাক্তারি পড়ানোর তোমার অনেক উৎসাহ, তোমার মান রাখবো আমি। কিন্তু এখন বুঝেছি ওসব শুধু ওপরের কথা, মন থেকে কিছু বলনি তুমি। মন থেকে বললে এত মাস ডাক্তারি পড়ার পর, ক্লাস করার পর তুমি আমাকে কখনো লেখাপড়া ছাড়ার কথা বলতে নে। আর আমি তোমার জন্য কষ্টও পাইনি।